না ওই দোকান থেকে কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো ডাকছো কেন? আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দেখো দুই হাতে আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। বারণ করেছে? তোমার কি হয়েছে বাবা? এই দাঁড়া আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমি এটা কোথায় আমাদের রাখবো? সেই গ্রাম তুমি নিয়ে থেকে যাবে। আসছি গো। তোমাদের গ্রাম? তো সবাই অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম যেতে হবে সেই করবে তুমি? পাঁচ মুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গো। পাঁচমুড়ো পাহাড়, শ্যামলী নদী। সব রাধা গানে সব কি উঠে জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। বাবা, তুমি দেখেছো? তুমি পাহাড়ের তলায় কখনো গিয়েছো নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। একটু ধরে না, অনেক হাত ব্যথা পুরানো কালের আমার দ্বারাই হয় না। বড় কোন বড় মেয়ের গাছের কাজ আমি করতে তলায় পারি না। তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক 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 একদম ঠিক বলেছো বাবা। এটা শুধু ঘুরবে? তোমার ওরা তো গায়ের বধূ তোমাদের হয়েছে। গায়ের মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। ঠিক 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 একদম ঠিক বলেছো বাবা। আমাদের গায়ের মেয়েরা, ওই গোয়ালাপাড়ার মেয়েরা মাথায় কলসি নিয়ে নদী থেকে জল তুলে নিয়ে যায়। তবে হ্যাঁ, সবাই যে লাল শাড়ি পরে থাকে এমনটা নয়। তবে বাবা, আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমাদের গ্রামে কখনো